নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা বাসি রুটি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাসি রুটির ইডলি। এটা আমি এই জন্য রুটিটাকে আমি ছিঁড়ে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে এক টুকরো আদা দিয়ে এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। রুটি অনেক সময় আমাদের বেশি হয়, কিংবা রুটি একই রকম খেতে সবসময় আমাদের কিংবা অন্য কারো খেতে ভালো নাও লাগতে পারে, তখন এই রেসিপিটা অবশ্যই করে দেখা যেতে পারে। এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি রুটির মধ্যে ধনেপাতা কুচি, গাজর কুচি সমস্তটা দিয়ে, আর দিয়ে দিলাম সুজি, 1 টেবিল চামচ সুজি এর মধ্যে অ্যাড করলাম। নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সমস্তটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা একটু দিলে ভালো লাগবে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে। দিয়ে এটাকে এইভাবে ব্যাটারটাকে করে নিচ্ছি। যেহেতু সুজি দিয়েছি সেই জন্য একটু জল দিতে হবে। সুজিটা এই জলটাকে অ্যাবসর্ব করে নেবে, নইলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঘরের নর্মাল টেম্পারেচারে যেই জল, সেই জল একটু একটু করে দিয়ে আমি এরকম একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার, তাহলে ইডলিটা বেশ ভালো মতো সফট আর একটু ফুলে উঠবে। এবার একটা অয়েল ব্রাশ করে একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ইডলিটা করব। আপনারা ইডলির যেই পাত্র পাওয়া যায় তার মধ্যেও করতে পারেন। আমি এরকম বাটিতে করে দেখাচ্ছি, যাতে যে কোনো সময় আমরা এটা করতে পারি। একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে দেব, তার মধ্যে জলটা যখন একটু ফুটে উঠবে তখন এটাকে আমি একটু ঢেকে দেব। তার মধ্যে একটু স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই অবস্থায় আমি এবার এর মধ্যে ঢেকে দেব। যখন জলটা একটু টকবক করে ফুটবে, তারপরে আমি 15 থেকে 20 মিনিট পরে চলে আসবো। মাঝে একবার আমি দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কি না। জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর এটা অনেকটা ফুলে গেছে। এবার একটু নাইফ দিয়ে আমি দেখে নিচ্ছি এটা ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ, এখানে কিছু লেগে নেই, এটা একদম হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এবার আমি একটু ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে এইভাবে উপুড় করে নিলাম। একটা ভীষণ সুন্দর ইডলি হয়েছে। আমি নাইফ দিয়ে এটা কেটে দেখাচ্ছি যে এটা সবসময় জলখাবার কিংবা টিফিনে খুব ভালো খাওয়া যেতে পারে, কিংবা বাচ্চাদের স্কুলেও এই টিফিনটা দেওয়া যেতে পারে। এটার সাথে চাটনি, সস, যা খুশি খাওয়া যায়, এমনকি শুধু শুধুও খাওয়া যাবে, সেটা আপনাদের খুশি। আমি এইভাবে টুকরো টুকরো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শেপে তৈরি হয়েছে। মাত্র একখানা আটা রুটি দিয়ে আমি ইডলিটা বানালাম। যেহেতু আটা খাওয়া শরীরের পক্ষে ভালো, সেহেতু আমি এটা আটা দিয়ে করেছি। আটা আর সামান্য সুজি, এইভাবে আমি কয়েকটা টুকরো করে নিলাম। এবার হাতে করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে, এবং এটা খেতেও খুব ভালো হয়। এটা কয়েকদিন স্টোর করেও রাখা যাবে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো করেই আমি সবার আগে আপনাকে পাঠাতে পারি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।